অ্যানাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে বাসন্তী পুজোর মহানবমী। মোটামুটি বেলা দিকে একদম শাড়ি পরে সুন্দরভাবে সেজে চলে গেলাম মন্দিরে। অষ্টমীর ভিডিওতে বলেছিলাম না যে নবমীর দিন প্রচন্ড ধুমধাম হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। একটু দাঁড়াও। তো এসেই দেখো মা এখানে চকলেটের হইলুট দিতে শুরু করেছে। অন্যদিকে মন্দিরের ভিতরে চলছে মা বাসন্তীর পুজো। আজকে কিন্তু কুমারী পুজো, হরিনাম সংকীর্তন, হোম সমস্ত কিছু হয়। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই কুমারী পুজোটা না হয়ে গেছে, জানো তো। এত পরিমাণে রোদ গরম, বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না। আর এখানে এসে যে অনেকক্ষণ থাকতেও পারবো সেটাও নয়, কারণ মন্দিরে দেখতে পাচ্ছ কতটা ভিড়। বসার তো সেরকম জায়গা থাকে না, আর বসার জায়গা থাকলেও গরমে খুব একটা বসে থাকতেও পারা যায় না। তবুও মা বাসন্তীর অশেষ কৃপায় এখন যে বৈশাখ মাস চলছে সে তুলনায় কিন্তু গরমটা বুঝতে পারছি না। এদিকে মন্দিরের বাঁদিকে হচ্ছে মায়ের ভোগ রান্না। এই ভোগটা কিন্তু সরাসরি মাকেই দেওয়া হবে। গরমের মধ্যে হোম করা যে কতখানি কষ্টে সেটা আমার বাড়িতে যখন কুমারী পুজো হয়েছিল তখন খুব ভালোভাবেই বুঝে গেছিলাম। এদিকে মন্দিরের ডান দিকে হচ্ছে নবমীর মহামৎসবের খিচুড়ি, তরকারি সমস্ত কিছু রান্না। আর এই যে এইদিকে বোদে ভোগগুলো দেখছো, এটা কিন্তু ছিল আমার মায়ের মানসিকের। মায়েরটা প্রত্যেক বছর দেয়। প্রায় এখানে 2 কুইন্টাল মতো বোদে আগের দিন থেকে তৈরি করে রাখা হয়েছে। যেহেতু দেখে বুঝতেই পারছো অনেকটা পরিমাণে বোদে। আর আগের দিন সন্ধ্যা থেকে না করলে তো নবমীর দিন 12টার মধ্যে কমপ্লিট দেওয়া সম্ভব নয়। আর মাকে যেহেতু সকাল সকালই ভোগটা দেওয়া হয়, তো দেখো এখানে কিন্তু একটা চৌবাচ্চার মধ্যে খিচুড়ি, টক, আর এদিকে তরকারি হচ্ছে, একটা কড়াই পায়েসও হচ্ছে। দেখো খিচুড়ি রান্না হওয়ার জায়গাগুলো কতটা বড়, মানে এগুলোতে নাকি আখের গুড় হতো, মা আমাকে বলছিল। তো খিচুড়ি ওখানে রান্না হওয়ার পর ডাইরেক্ট এই চৌবাচ্চায় চলে আসে ওই টিনটার মাধ্যমে, মানে কোনো রকম ঢালাঢালি সিস্টেম নেই। ওখানে কড়াই থেকে ডিরেক্ট টিনের মাধ্যমে চৌবাচ্চাতে রাখা হয়। আর এখানে টকটাতে যখন লঙ্কা গুঁড়ো মেশাচ্ছিল দেখে তো এত ভালো লাগছে। দেখতেই পাচ্ছ মন্দির, নাট মন্দির সমস্ত কিছু লোকে লোকারণ্য ভরে গেছে, মানে লোকে খেতেও বসে গেছে। এখন অব্দি মাকে ভোগ দেওয়া হয়নি, অথচ লোকে লাইন করে খেতে বসে গেছে, কারণ প্রচুর লোক খাওয়া দাওয়া করে। আর আজকে এত পরিমাণে গরম, মামিমা তো সমানে পাখা নিয়ে হাওয়া করে যাচ্ছে। বেলা 12:30 একটার মধ্যে মৎসব খাওয়া শুরু হয়ে যায়, আর সেই মৎসব শেষ হয় বিকেল 5টায়। মানে বুঝতে পারছো কত লোক খাওয়া দাওয়া করে। আনুমানিক মোটামুটি 5000 লোক এই একদিনে মৎসব খায়। মন্দিরে ঘন্টা শুনতে পেলাম, তারপরে মন্দিরের ভিতরে এসে দেখলাম পুজো হয়ে গেছে। এখানে পুরোহিত মামা আমাকে প্রসাদ দিয়ে দিল। তো প্রসাদটা এসে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ দিদি এখানে থালা হাতে দাঁড়িয়ে আছে, কারণ আমরা একটু প্রসাদ মুখে নেবো, মানে খিচুড়ি প্রসাদটা। আমার মামার বাড়ি কেউই এখানে বসে খিচুড়ি প্রসাদটা খায় না, তার একটা কারণ আছে জানো তো। বাসন্তী পুজোটা যেহেতু আমার মায়ের দাদুদের, তাই আমার মায়ের দাদু একটা কথা বলতেন যে বাড়ির লোক কেউ ওখানে বসে খিচুড়ি প্রসাদ খাবে না, সবাই একটু করে প্রসাদ মুখে নেবে, তারপরে বাড়ি এসে ভাত খাবে। কারণ বাড়ির লোক যদি সবাই ওখানে বসে প্রসাদ খায় তাহলে প্রসাদের ভাগ অনেকটা কমে যাবে। তখন বাইরে থেকে যদি কোনো লোক এখানে প্রসাদ খেতে আসে, তখন যদি খিচুড়ি প্রসাদ শেষ হয়ে যায় বা কম পড়ে যায়, তাহলে সেই মানুষটা অভুক্ত থেকে ফিরে যাবে, আর সেটা এই পুজোর জন্য অমঙ্গলকর হবে। বাড়ির মানুষরা একটুখানি প্রসাদ শুধুমাত্র মুখে নেবে, আর দূর দূরান্ত থেকে আসা মানুষদের পেট ভরিয়ে খাওয়াবে, যেন বাসন্তী মায়ের প্রসাদ সবাই তৃপ্তি করে খেতে পারে। দেখতেই পাচ্ছ কত লোকের এখানে সমাগম ঘটে গেছে, আর এখানে ভোগ খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তার চেয়েও বড় কথা কি জানো, আমার মামার বাড়ি ছোট্ট একখানি গ্রাম হলেও আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে এই পুজোর সময় ব্যবস্থাপনাগুলো। মানে এত সুন্দর এদের সহযোগিতা। মামার বাড়ির প্রত্যেকটা ছেলে, ভাই, দাদা, মামা যারাই আছে না কেন এই পুজোর জন্য নিজের জীবনটুকু দিয়ে দেয়। এত পরিমাণ খাটে, তার সঙ্গে তাদের এই সাজানো গোছানো ব্যবস্থাপনায় কোনো রকম ঝুট ঝামেলা হয় না। তার সাথে তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। মন্দির থেকে বাড়ি ফেরার জার্নিটা থাকে একটা বিশাল বড় ঝড়। তো দেখো এখানে সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে নিয়েছি। আর এখন দেখো আমি ভিডিওটা এডিট করতে বসে নিজেরই একটু অবাক লাগছে যে দিনের লুক আর এখনকার লুক কতটা চেঞ্জ লাগছে। যাই বলো, ড্রেস আর মেকআপে কিন্তু আমাদেরকে চেঞ্জ করেই দেয়। যখনই মন্দির যাই তখন আমরা একসাথেই যাই, একসাথেই ফিরি। এদিকে দেখো বাবু দোকানে ঢুকে গেছে চকলেট নাকি কেনার জন্য। আর আজকে আর মায়ের আরতিটা মিস হয়নি, আজকে এসে দেখতে পেয়ে গেছি মায়ের আরতি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না, দেখো তোমরা খুব কাছ থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন মায়ের আরতি হচ্ছে। আর পুরো যেন মনে হচ্ছে মায়ের কপাল থেকে ঘাম গড়িয়ে পড়লো বলে। প্রসাদ খেয়ে নেওয়ার পর এবার আমরা চলে যাব মেলার দিকে। আগের দিন যেহেতু অষ্টমী ছিল, মেলাতে কোনো খাবার ট্রাই করতে পারিনি। আজকে বাড়ি থেকে ঠিকই করেছিলাম যে মেলাতে সব রকমের খাবার একটা করে নিয়ে ট্রাই করব। তো এখানে মোগলাইটে বলেছিলাম ভীষণ কড়া করে ভাজতে, তো মোগলাইটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তারপর নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট। আমার পাপড়ি চাটটা মোটেও ভালো লাগেনি, মানে একদমই খারাপ লেগেছে। তারপর ডিম সেদ্ধটাও নিয়েছিলাম, সেটাও ঠান্ডা ছিল। এবার মেলায় পেয়ে গেছি এমন একটা জিনিস যেগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। তোমরা কি জানো এগুলো কি? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আমি তো 2টো নিয়েছিলাম, মা বললো 5টা নিয়ে নিই, তো 5টা খুব সুন্দর ডিজাইন দেখে দেখে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু হচ্ছে সন্দেশের ছাঁচ। তারপরে উঠে গেছে এই ব্যাঙে। তোমাদের কার কার বড় হওয়ার পর ইচ্ছা হয় বলো তো এই ব্যাঙগুলোতে চাপতে? আমাদের ওইদিকে তো এই ব্যাঙে চাপতে দেয়ই না, এমনকি জিজ্ঞাসা করতেও লজ্জা লাগে। আর কেন জানি না আমাদের মামার বাড়িতে এখানে না ব্যাঙে প্রত্যেক বছর চাপতে দেয়, আর আমি আর দিদি ওয়েট করেই থাকি। মানে খুব একটা তো ভিড় হয় না, তবে জানো তো 50 টাকা করেও নেয়। চেপে এত পরিমাণে মজা হয়, 50 টাকা উসুল। অনেকক্ষণ চেপে থাকলে আমার মাথাও ভীষণ ঘোরে। তো বাবুও চেপেছিল, পাশের একটা বড় ব্যাঙ ছিল ওখানে।
নবমী রাত্রে অনুষ্ঠান ছিল ডিজে বাউল। আমরা একটা থেকে দুইটা গান শুনেই চলে আসলাম বাড়ির দিকে। তোমরা কারা কারা এরকম লাইট জ্বালা ভূত দেখেছো কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।